সুবহানাল্লাহ, প্রশংসা আল্লাহর কে আল্লাহ পাক আপনাকে আমাকে গোলামে মুস্তাফা বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই নবীর আল্লাহ পাক আপনাকে আমাকে গোলাম বানিয়েছেন যে নবী পাক সাহিবে লাওলাককে আল্লাহ পাক এমন শান আতা করেছেন, আমাদের আকীদা, আমাদের ঈমান, আল্লাহর পরে যদি কাউরির ইলম আছে তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যদি কেউ সৌন্দর্যের প্রতীক আছে, আল্লাহর পরে যদি কাউরি শান ও শওকত আছে, তো তিনি হলেন আপনার আমার আকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, এমন শান ও শওকত ও নবী পাকের আল্লাহ পাক সুবহানাল্লাহ এমন নবীর আপনাকে আমাকে গোলাম করেছেন যে আপনি আমি যদি নিজের সম্বন্ধে চিন্তা করি कि अल्लाह पाक कत सुंदर करे आमादेरके तैरी करेছেন, तो निजेरा हैरान और परेशान हो जाबो। कत सुंदर करे तैरी करेছেন। एर जन्य सुद खावार दरकार नाई, एर जन्य मिथ्याचार करार दरकार नाई। अल्लाह हलेन रज्जाक, अल्लाह पाक आपनाके आमाके हिकमत दान करेছেন। एर जन्य सुदेर व्यवसा करते हबे ना, रुजिर जन्य संसार चालानोर जन्य चुरी करा लागबे ना, संसार चालानोर जन्य घुष खावा लागबे ना, संसार चालानोर जन्य नबीके नाराज करा लागबे ना। একটা কথা যদি চিন্তা করে নিতে পারি সেটা হলো যে আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম ওই টাইমে আপনার আমার চাকরি ছিল না, যে টাইমে মায়ের পেটে ছিলাম ওই টাইমে আপনার আমার কোনো ব্যবসা ছিল না, ওই টাইমে কে খাইয়েছে, যে টাইমে টাইমে আপনার আমার মা জানে না কোন টাইমে খাবার দিতে হবে, কোন সময় খাওয়াতে হবে, একমাত্র আল্লাহ জানে কোন টাইমে টাইমে আপনাকে আমাকে খাওয়াতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি তখন পারেন তো এখন পারেন না? অবশ্যই পারেন। এর জন্য মেহনত করা লাগবে, এর জন্য কর্ম করা লাগবে, এর জন্য বসে থাকা লাগবে না। সব উপায়ে আল্লাহর উপরে পূর্ণ ভরসা নিয়ে চলা লাগবে। তার কারণ যদি আপনি আপনার আমার শরীরে আজ যত দিলের ভিতরে নোংরা জিনিসের বাসা বেঁধেছে তার কারণই হলো সুবহানাল্লাহ রুজিতে খারাপ কিছু ঢুকে যাওয়ার কারণে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি মনে করছেন পীররা খায় না, পীরদের ভিতরে ঢুকে যায়। সুদখোর 10,000 টাকা চাঁদা দিয়ে চলে গেল, হ্যাঁ সুদখোর মুসাফা করে পীরের হাতে টাকা ভরে দিল, তখন তো ওটার এক ফটাও তো যায় নাকি? সুবহানাল্লাহ বিহামদিহি। তখনই হয় গোলমাল। এ আমার প্যারা। কিন্তু হালাল রুজি যতক্ষণ আপনার আমার ভিতরে আসবে তখন জেনে রাখুন সুবহানাল্লাহ বিহামদিহি ওইটা ওষুধের কাজ করে, ওটা শিফার কাজ করে। যখন আপনার আমার শরীরের ভেতরে হালাল রুজি যাবে তো আপনার আমার দিলের ভিতরে যত নোংরা বাসা বাঁধে এই নোংরা গুলো হাসাদ নামক কুকুর, যা সুবহানাল্লাহ বিহামদিহি অহংকার নামক কুকুর, এইগুলো সুবহানাল্লাহ হৃদয়ে জায়গা পাবে না। আর যখন জায়গা পাবে না আস্তে আস্তে দিল পবিত্র হবে। আর যার দিল পবিত্র হয়ে যায়, পরিশোধিত হয়ে যায়, তার সারা জিন্দগি পরিশোধিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন মানুষের শরীরে এক লোথড়া গোশত রয়েছে, যদি ওটা সংশোধিত হয়ে যায়, ওটা যদি পবিত্র হয়ে যায় তাহলে মানুষ পবিত্র হয়ে যায়। ওটা যদি সংশোধিত হয়ে যায় তো মানুষ সংশোধিত হয়ে যায়। ওটা যদি সাবরে যায় তো মানুষ সাবরে যায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো ওইটা কোন জিনিস? আল্লাহর নবী বলেন ওয়াহিয়াল কলব, ওইটা হলো দিল। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আর এইটারই বিচার হবে। আজ যে দুনিয়াতে সবচাইতে বড় জিনিস হলো নিয়ত। আপনি কোন কাম কি নিয়তে করছেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনি নেকি কত পাবেন, আপনার আখিরাতের পুঁজি কত হবে। আপনার নামাজ হোক, চাহে রোজা হোক, চাহে পীরের কাছে মুরিদ হোক, চাহে মসজিদে গমন হোক, সমস্ত
কিছু নিয়তের উপরে সুবহানাল্লাহ একজন বুজুর্গ মদিনাতে হাজিরি দিলেন। আপনার সুবহানাল্লাহ তাকওয়াওয়ালা পোশাক, আপনার পোশাকের ভিতরে কোনো আড়ম্বর নাই, সাদা সিধা পোশাক আপনার শরীরে নিয়ে মদিনা ঢুকছেন। একজন জিজ্ঞাসা করলো যে আপনি নবী পাকের রওজায় এসেছেন, আপনার জামাতে স্ত্রী আয়রনও করা নাই, কুচকে কুচকে আছে। তো উনি বলতে আছেন দোজাহানের বাদশা আরাম করতে আছেন, আমি সুবহানাল্লাহ সুন্দর ড্রেস পরে আমি কি করে আসতে পারি, সুন্দর জামা পরে তার সামনে কি করে দাঁড়াতে পারি, আমি তো তার গোলাম, গোলামের পোশাক পরে এসেছি। জোরে পড়তে হবে। আর একজন দেখা গেল কিছুক্ষণ পরে একবারে শাহী লেবাসে, পাগড়ি জুব্বা শাহী লেবাসে এসে হাজির হয়েছেন। তো তিনি গিয়ে বললেন আপনাকে লজ্জা করে না, বাদশাহী ড্রেসে মদিনা শরীফে এসেছেন? ওই লোকটা বলতে আছেন শোনো, আমি এই জন্য আসিনি কি আমার অহংকার পয়দা হোক, আমি এই জন্য মদিনাতে এসেছি কি আমার মালিককে দেখাতে, হে আমার আকা আপনি আমাকে অমুক জায়গার বাদশাহী করেছেন, তো আপনার গোলামকে দেখুন কেমন শাহী পোশাকে কেমন লাগে। আল্লাহ নিয়তের উপরে নির্ভর করবে আপনার কাজ কেমন হবে। একজন মসজিদের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, তো সুবহানাল্লাহ যে পাপস থাকে ওই পাপসকে টপকে চলে গিয়েছেন। একজন বলল আপনি পাটাকে মুছলেন না? তো বলছে আছে কত লোকে পা মুছছে, তাদের পায়ে যদি নোংরা বালিকণা থাকে, ওই বালিটা যদি আমার পায়ে লেগে যায় আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমাকে লজ্জা লাগবে না? সুবহানাল্লাহ। উনি চলে গেলেন, যে এক কোনায় বসলেন। এমন টাইমে আর একজন তাকওয়া পরহেজগার একজন বুজুর্গ আসলেন, উনি সমস্ত পাপসের ধুলা বালি নিজের মাথায় নিলেন আর মুখে চোখে মাখছেন। ওই লোকটা দেখে এসে বলছে হুজুর কি ব্যাপার, আপনি ধুলা বালি শরীরে নিচ্ছেন, আল্লাহর সামনে দাঁড়াবেন? বলছে তুমি কি এই বালি কণাকে চারটিখানি ভেবেছো? আল্লাহর প্যারা বান্দা পবিত্র হয়ে আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়াতে এসেছে, তাদের পায়ের ধুলা পড়া চারটিখানি ব্যাপার না। আমার প্যারা নিয়তের উপরে সব নির্ভর করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করতে আছে একটা লোক, জিহাদের মধ্যে যুদ্ধের মধ্যে সর্বপ্রথম শহীদ, সর্বপ্রথম যুদ্ধে আঘাত হয়েছে তাকে। সাহাবীরা সংবর্ধনা জানাচ্ছেন কি আপনি খুব খুশনসিব, জান্নাত আপনার জন্য উন্মুক্ত, সবাই আপনাকে আহ্বান জানাচ্ছে, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, কারণ সর্বপ্রথম আপনি শহীদ হয়েছেন। তো ওই লোকটা বলছে আমি এই জন্য যুদ্ধে শরিক হই নাই কি তোমরা মুসলমানরা জিতে যাও, আমি এই জন্য যুদ্ধে শরিক হই নাই কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলবালা হো, আমি এই জন্য যুদ্ধে শরিক হয়েছিলাম কি আরববাসীরা যদি আমার খেজুরের বাগানে ঢুকে যায় তা আমার খেজুরের বাগান নষ্ট করে দেবে। বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই যে নিয়ত যদি আপনার সুন্দর না থাকে তাহলে কিন্তু সুবহানাল্লাহ গোলমাল হবে। আপনার চলার পথকে সুন্দর করতে হবে। কি আপনি পীরের হাতে যে মুরিদ হলেন তো কি কারণে হলেন? আপনি পীরের হাতে মুরিদ তো হলেন তো কি কারণে হলেন? আপনার নিয়ত কি আছে? না আপনি এমনি চাদর ধরালো আর চাদর ধরে নিলেন, নিয়তটা কি আছে? তা আপনার নিয়ত যদি ঠিক আছে তাও ভালো, না আছে তাও ভালো। নিয়ত ঠিক করে নিন যে আল্লাহকে জানার জন্য, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলকে, পীরের হাতে হাত দেওয়া, আল্লাহ আল্লাহ রসুলকে বলেন না জানার জন্য। আজ না হয় মুরিদ হবেন না তো কাল হবে, কাল না হয় পরশু হবে। কেউ তো হয়ে আছেন, তো যারা হয়ে আছেন বা হননি সুবহানাল্লাহ কেন মুরিদ হয়? আল্লাহ আল্লাহ রসুলকে জানার জন্য, রাজি করার জন্য। তো আচ্ছা বলুন, এখন কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য পীরের হাতে হাত দেয় তো সাজদা কাকে করবে? পীর সাহেবকে না আল্লাহকে? আল্লাহকে। জোরে আল্লাহকে। হ্যাঁ সুবহানাল্লাহ। শয়তান বড় মাক্কা, ও কাহুকে ছাড়ে না। একবার বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাওলানা, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে বলছেন মওলা শয়তানকে দেখার খুব আমার ইচ্ছা।
তাহলে আমার দোয়া কবুল করো। একবার ইবলিস শয়তানকে আমাকে দেখা, একটা প্রশ্ন করার আমার খুব ইচ্ছা আছে। তো আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আপনি জোহরের নামাজ পড়ে আসছেন, আর দেখা গেল এক সফেদ রং বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে। তো আপনি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে সালাম, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই সালাম দিলেন না, জিজ্ঞাসা করছেন তুমি কে? তো বলছে তুমি যার জন্য প্রতিদিন দোয়া করছো আমি সেই। তো উনি বুঝতে পেরে গেলেন যে ইবলিস শয়তান মানুষের রূপ ধরে এসে দাঁড়িয়ে আছে। তো বলছে তোমার সঙ্গে আমার একটা সওয়াল ছিল, একটা প্রশ্ন ছিল। তো উনি বললেন বলো কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো এটা কে আদম সফিউল্লাহকে আল্লাহ বললেন সাজদা করতে, তো তুমি সাজদা কেন করলে না? প্রশ্নটা কার? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, যে তোমাকে কে আটকালো আর কেই বা বুদ্ধি দিল কে তুমি আদম সফিউল্লাহকে সাজদা করলে না? ও তো কম কুচক করি বাজলায়, ও বলছে জুনাইদ তোমার মুখে এরকম কথা, তুমি আল্লাহকে এক মানো না? বলছে হ্যাঁ মানি। বলছে তুমি আমাকে বল শিখাবা আল্লাহ এক এক, আল্লাহকে সাজদা না করে আমি গায়রুল্লাহকে সাজদা করব? হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন ওর কথা শুনে আমাকে তো মনে হলো ঠিকই বলছে। মৌলানা চিন্তা করেন ও কেমন মক্কা, হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত, ইলমের বাদশা, কিন্তু আপনি আর উত্তর খুঁজে পান না। ইবলিস শয়তান মুচকি হাসে আর বলছে ধরে নিয়েছি। বলছে জুনাইদ বলো গায়রুল্লাহকে সাজদা করা যাবে? তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন ওকে তো হ্যাঁও বলতে পারি না নাও বলতে পারি না, কিন্তু আমি বুঝতে পারছি আমার ইলমে ওয়ালায়াত কে পাওয়ার কমতে আছে, আমার ঈমান দুর্বল হতে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহকে বললাম মাওলা উত্তর কি দিব? তা আল্লাহ বলেন ওকে উত্তর দিও না, ওকে জিজ্ঞাসা করো তোমাকে হুকুম কে করেছিল। বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। ওকে উত্তর দিও না, বরঞ্চ ওকে জিজ্ঞাসা করো আদম সফিউল্লাহকে সাজদা করতে তোমাকে হুকুম কে দিয়েছিল? ইবলিস শয়তান ওখান থেকেই উড়ে পালিয়ে গিয়েছে। এ আমার প্যারা হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতে আছেন আমি বুঝতে পারলাম কে সুবহানাল্লাহ বিহামদি শয়তানের মাক্কারি বহু রকম ভাবে আসে। এ আমার প্যারা আজ আর কোন পীরকে, আজ কোন খানকাকে আল্লাহ পাক হুকুম করেন নাই, কোন মুরিদকে বলেন নাই তার পীরকে সাজদা করার জন্য। তো আজ মুরিদ পীরকে সাজদা করে কি করে? আজকে মুরিদ সুবহানাল্লাহ বিহামদি মাজারকে সাজদা করে কি করে? আজকের মুরিদ সুবহানাল্লাহ গাছকে সাজদা করে কি করে? আজকের মুরিদ সুবহানাল্লাহ দুনিয়ার तमाम গাছকে, সূর্যকে, সুবহানাল্লাহ পানিকে সাজদা করে কি করে? বুঝা গেল এ আমার প্যারা সুবহানাল্লাহ ইবলিস শয়তান হার হালাতে এসে শরীয়তের মাসলা জানিয়ে আপনাকে কাফ করে নেবে। আপনাকে আল্লাহ থেকে সরে গেলে হবে না, আল্লাহর কাছে সদা সর্বদা সাহায্য চাইতে হবে, না হলে আপনি হয়রান হয়ে যাবেন। আপনি হয়রান হয়ে যাবেন। কে সুবহানাল্লাহ সত্যি তো গায়রুল্লাহকে যদি সাজদা না করা যায় তাহলে সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে তো ইবলিস ঠিকই করেছে। তখন ওখানেও আপনি পথভ্রষ্ট হবেন। আর যখন আল্লাহ আর যদি আদম সফিউল্লাহকে আদমকে yani মানুষকে সৃষ্টি সাজদা করা যায় তাহলে পীরকে কেন যাবে না? বলে শুনুন সুবহানাল্লাহ বিহামদিহি একজন পণ্ডিত বুজুর্গ বাড়ার সরজমিনে এসে একটা কথা ভালো বলেছিলেন যে শোনো যখন যদি আদম সফিউল্লাহকে সাজদা করাটা তুমি দলিল হিসাবে গ্রহণ করো তো আদমের বেটা বেটির সঙ্গে তো বিবাহ হতো, তাহলে তুমি ওইটা কেন করবে না? তাহলে তোমার বড় বেটার সঙ্গে ছোট বেটির বিয়ে দাও।
তাহলে ওটা যেমন বারণ, ওটাও তেমনি বারণ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা, আপনাকে আমাকে সাবধান হতে হবে। সুবহানাল্লাহ বিহামদি। ইবলিস শয়তান মালাউন, ও আপনাকে হার হালতে এদিক সেদিক করে সুবহানাল্লাহ বিহামদি পথভ্রষ্ট করবে। একবার আল্লাহ রসুলের একজন প্যারা সাহাবী ইবলিস শয়তানকে দেখেছেন, আর আঙুলকে ধরে মারা ছাড়, এক আছাড় আঙুলকে চেপে ধরেছেন। হ্যাঁ, তো বলছে আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিব। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। তো উনি বললেন হাত ছাড়ছি না তোমার, আগে শিখাও তারপরে ছাড়বো। হ্যাঁ, তো বলছে না শিখাবো না। তাহলে আবার এক আছাড়। হ্যাঁ, যখন আর এক আছাড়, তখন বলছে আচ্ছা ঠিক আছে শিখাচ্ছি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনি বলতে আছেন তাহলে বলো। বলছে না বলবো না খো। হ্যাঁ, আবার ওর আঙুলটাকে ধরে নিয়েছেন, ধরে আর এক আছাড়। হ্যাঁ, 3 আছাড় যখন পর পর মেরেছেন, হ্যাঁ, তখন ও বলতে আছে, ইবলিস শয়তান বলতে আছে, আর আমাকে আছাড় মারিও না। আমি জানি তোমার হাত থেকে আমার পালাবার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, তবে আছাড় আর মারিও না। তবে শুনে রাখো, সূরা বাকারাতে আছে, পুরা বলবো না, সূরা বাকারাতে আছে। হ্যাঁ, ওকে আর এক আছাড়। হ্যাঁ, তো বলতে আছে তুমি খুঁজে বাহির করো না, ওখানেই আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। ওকে ছেড়ে দিলেন। আল্লাহ রসুলের সাহাবী বর্ণনা করতে আছেন। হ্যাঁ, এই ঘটনা তার এক সাহাবী বলতে আছেন, আচ্ছা কে আছাড় মেরেছিলেন? বলছেন তিনি হলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বলছেন উমর ছাড়া আর কে হবে? এই জন্য ইবলিস মালাউন হযরতে উমরে ফারুককে দেখলে শত শত মাইল দূর থেকে সুবহানাল্লাহ কেটে পড়বার চেষ্টা করত। আপনি যে রাস্তায় যেতেন ওই রাস্তায় ইবলিস শয়তান যেত না। জানে যা সব সুবহানাল্লাহ সবারই কাছে ছাড় পাবো, কিন্তু উমর যদি নখ বরাবর আমাকে পেয়ে যায় তাহলে আমাকে ছাড়বে না। এ আমার প্যারা, আজ সময় এসেছে আপনার আমার জিন্দেগিকে সুন্দর করার। এই যে কালব আছে, এই যে আল্লাহর দেওয়া মনোনীত সুবহানাল্লাহ জান্নাতের মাটি দ্বারা তৈরি নিয়ামত রয়েছে কাল, এই কালকে যদি সুন্দর করতে হয়, এইটাকে যদি সুন্দর করে সাজাতে হয়, তা আপনার আজকে আপনাকে আমাকে প্রতিজ্ঞা নিতে হবে। আপনাকে আমাকে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি বলে সুবহানাল্লাহ কঠোর হবে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা এতদিন যেভাবে জীবন যাপন করলাম আর ওইভাবে নয়। আজকে প্যারা মুস্তাফার দামানে পাককে ধরে নবীর সুন্নতের উপরে আমল করে নিজের দিলকে একটু একটু করে সাজাবো। এ আমার প্যারা, আজ আপনি আমি মনে করেছি নামাজটাই ইবাদত, আর কিছু ইবাদত না। এ আমার প্যারা, সত্য কথা বলাটাও ইবাদত। এ আমার প্যারা, মিথ্যাকে ছেড়ে দেওয়াটাও ইবাদত। আজ আপনি আমি কোথায় চলে গিয়েছি? আজ আপনি আমি নিজের জবানকে কুলসিত করে দিয়েছি। আজ আপনি আমি আপনার নিজের জবানকে খারাপ করে দিয়েছি। আজ আপনার আমার জবান যদি সুবহানাল্লাহ জিক্রে ইলাহিতে মগ্ন হয়ে যায়, আপনার আমার জবান আল্লাহ থেকে গাফিল নয়। আপনি আমি তো সুবহানাল্লাহ সারা দিনেও একবার কি 10 বার আল্লাহ আল্লাহ শব্দ আপনার আমার জিভ পড়ে না। যারা নামাজ পড়েন, নামাজের ওয়াক্তে পড়েন, বাকি টাইমে আর থাকে না। কিন্তু সুবহানাল্লাহ আল্লাহর যারা মনোনীত বান্দা হন, যারা পীর ও মুর্শিদের মুরিদ রয়েছেন, পীর তাদেরকে ওজিফা দিয়ে থাকেন সদা সর্বদা একটা জিকির করার জন্য। কোন খানকা বলে থাকে যে আল্লাহ আল্লাহ সব সময় পড়ো, কোন খানকা বলে থাকে হু আল্লাহ পড়ো, কোন খানকা বলে থাকে আল্লাহ হু পড়ো, কোন খানকা বলে থাকে ঠোঁট বন্ধ করো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আল্লাহর জিকির থেকে তুমি যেন গাফিল না হয়ে যাও। পাকিস্তানের একজন বুজুর্গ আল্লাহর ওলি শাহ মেহের আলী रहमतुल्लाह अलैह बोलते आছেন, सुनो जिस सांस में अल्लाह का नाम ना लिया जाता हो वो हर एक सांस हराम लिया गया है। সুবহানাল্লাহি বিহামদিহি। আজ আপনি আমি সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহর নাম নিতে পারি না। আজকে সুবহানাল্লাহ প্রতিটা মুহূর্ত ওযু বা ওযু সুবহানাল্লাহ প্রতিটা মুহূর্ত যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার কি অবস্থা হবে সুবহানাল্লাহ। হযরতে বায়েজিদ বুস্তামি रहमतुल्लाह আলাইহির জামানায় আপনার নাম, আপনার শোহরত, আপনার শান ও শওকতের প্রচার চতুর্দিকে হয়ে গিয়েছে। একজন বুজুর্গ
তিনি মনে করলেন বায়েজিদ বুস্তামির কাছে যাব, হাতে বাইয়াত হব আর ইস্তিগফার করে আসব। সুবহানাল্লাহ, এই জন্য আপনি চললেন। এ আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি, হযরতে বায়েজিদ বুস্তামির কাছে আসতেন। ওই বুজুর্গকে আল্লাহ পাক এত হুনার আতা করেছিলেন, আপনি পাখির ভাষা বুঝতে পারতেন। এত হুনার আতা করেছিলেন যে আপনি পশুর কথা বুঝতে পারতেন। আল্লাহ পাক কিছু কিছু বান্দাকে এই জিনিস আতা করেছেন। হে আমার প্যারা, সুবহানাল্লাহ, ওই লোকটা সারা জঙ্গলে হাঁটতে হাঁটতে আপনি হাঁপিয়ে উঠেছেন, আপনার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। একটা গাছের কাছে গিয়ে আপনি কেবল মাথা লাগিয়েছেন, নিন্দ আসবে। এই টাইমে সুবহানাল্লাহ দুইটা পাখি বলা বলি করছে, এই লোকটা কোথায় যাবে তোমার জানা আছে? তার একটা পাখি বলতে আছে, আমি জানি, এ হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে যাচ্ছে দিদারের জন্য। তো যে পাখিটা জিজ্ঞাসা করেছিল সেই পাখিটা বলছে বায়েজিদের কাছে। তো দ্বিতীয় পাখিটা বলছে হ্যাঁ হ্যাঁ বায়েজিদের কাছে। তো প্রথম পাখিটা বলতে আছে বায়েজিদ তো মরে গেছে, ও তো ইন্তিকাল করে গিয়েছে। বলছে এই কথা শোনা মাত্র আমার মনটা ছটপট করতে লাগলো। হায় আল্লাহ, এত কষ্ট করে বহু দূর থেকে আমি আসছি, আর এত দূর আসার পরে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছ পর্যন্ত পৌঁছাতে পারলাম না, তার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটলো না। আপনি ওখানে বসে অনেকক্ষণ ভাবলেন কি করব, তারপরে মন বলল না বাড়ি ফিরে চলো। আবার মন বলল যখন এসেছি তো কমসে কম কবরটাও জিয়ারত করে যাই, কবরটাও জিয়ারত করে যাই। আসছেন তো দেখছেন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খানকাতে মওজুদ রয়েছে। সুবহানাল্লাহ, তিনি হয়রান হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। আপনি আপনার কাছে বসলেন, মেহমানদারি করলেন। কিছুক্ষণ পরে বলতে আছেন হুজুর যদি আপনি ইজাজত দিতেন একটা কথা জিজ্ঞাসা করতাম। বলে বলুন। বলে আমার একটা জিজ্ঞাসা ছিল, সেটা হলো আল্লাহ পাক আমাকে এই হুনার আতা করেছেন, আমি পশু পাখির কথা বুঝতে পারি, আমি বুঝতে পারি। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে বললেন হ্যাঁ ঠিকই আছে, আল্লাহ তোমাকে এই জিনিস দিয়েছেন, তাতে কি হয়েছে? বলে দুইটা পাখি বলা বলি করছিল যে আপনি নাকি মারা গেছেন। তো হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা পাখিটা কবে বলেছে? বলছে 2 দিন আগে। কোন টাইমে? বলতে আছে মোটামুটি আনুমানিক দুপুরের একটু পরে, মানে মনে করুন 3টে, বলে এইরকম টাইমে। তো বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলছেন পাখিটা সত্য বলেছে। সুবহানাল্লাহ, পাখিটা সত্য বলেছে। বলে হুজুর তা কি করে হয়? ও যদি বলে আপনি মারা গেছেন তো এখন তো আপনি আমার সামনে। তো বলতে আছেন তার কারণ হলো যারা আল্লাহর নেক বান্দা, যারা আল্লাহ করে, আমি ওই টাইমটাতে আল্লাহর নামে কিছুক্ষণ গাফিল হয়ে গিয়েছিলাম। আমি কিছুক্ষণ আল্লাহ আল্লাহ বলা বন্ধ হয়ে গিয়েছিল। মানুষের সঙ্গে কিছু কথা বলতে বলতে আমি একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম, কিছুক্ষণ বন্ধ ছিল। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে লাগলেন। কেঁদেই যান। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো হুজুর কাঁদতে আছেন কেন? আপনি বলতে আছেন কাঁদতে আছি এই জন্য কি আমার সামান্য মুহূর্ত আল্লাহর জিকির করা থেকে সুবহানাল্লাহ একটুকু স্মরণ অন্যদিকে যাওয়ার কারণে যদি আল্লাহর দরবারে এইটা রটে যায় যে বায়েজিদ ইন্তেকাল করে গিয়েছেন, কারণ মারার পরে কেউ আল্লাহর ইবাদত করে না, জিন্দা অবস্থায় ইবাদত করে। এটা যদি দরবারে ইলাহিতে এলান হয়ে যায় তাহলে ওই বান্দাদের কি হবে যারা সারা দিন পর্যন্ত আল্লাহ একবারও বলে। আজ প্রয়োজন আছে মুসলমান কে সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আপনার জবান যেন পবিত্র থাকে। আপনি পহেলা কালমা তাইয়্যিব এটা আপনি বর্ত করুন। সুবহানাল্লাহ মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। এই পবিত্র কালমার পবিত্রতার কারণে আল্লাহ আপনাকেও পবিত্র বানাবেন। সুবহানাল্লাহ পড়েছি মহা মূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক আল্লাহ পাক ঘোষণা করতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। আল্লাহর খৌফ বিরাট মূল্যবান জিনিস। মুজিজা
নবীদের দ্বারা হয়। এটার মুজিজা হলো চ্যালেঞ্জ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। মুজিজা হলো চ্যালেঞ্জ। নবীরা হন আল্লাহর দলিল, আর এই দলিলের চ্যালেঞ্জের জন্য মোকাবেলাতে যেটা জহুর হয় ওইটাকে মুজিজা বলা হয়। আর কারামত হলো আল্লাহর ওয়ালিদের দ্বারা যেটা জহুর হয়, আল্লাহর ওয়ালিদের দ্বারা যেটা হয়। এই কারামত জাহির হলেই খৌফে খোদা তারি হয়ে যায়। যার হাত দ্বারা কারামত হয় সে আল্লাহর কাছে ঝুঁকে যায়, মাথা উঁচু করে না, আরো ঝুঁকে যায়, আরো ইবাদত বেড়ে যায়, আল্লাহর কাছে আরো নত হয়ে যায়। আল্লাহ তুমি এই কারণে আমার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছো, মাওলা এই বিপদ থেকে আমাকে সুবহানাল্লাহ বাঁচিয়ে দিয়েছো, এই জন্য আমার শুকর গুজারি গ্রহণ করো। সে আল্লাহর আরো আবিদ, আরো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহর খৌফে তার হৃদয় লজ্জাতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর কারামত যে দেখে সেও হৃদয় তারও কেঁপে যায় আল্লাহর খৌফে। আর যে একটা আছে যেটা হলো জাদু, আর জাদুর যদি একই জিনিসই দেখানো হয়, কিন্তু জাদু দেখালে ফখর হয়। যদি কেউ সিফিলি আমল করে, জিনের আমল করার পরে সে কোন রকমের ভেলকি দেখায়, তার ফখর হবে, কারণ সে মনে করবে আমার মতন আর কেহ নাই, আমি সবারই যা পারে না তার চাইতে আমি বেশি পারি। তার আল্লাহর উপরে কোনো ভরসা থাকবে না। আস্তে 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 শয়তান তাকে নিয়ে গিয়ে অন্য রাস্তায় ফেলে দিবে। এ আমার পেয়ারা সুবহানাল্লাহ বিহামদিহি। আমি আমার পীর ও মুর্শিদকে বললাম, যখন তিনি খেলাফত দিলেন, আমি তাকে বললাম, হুজুর আমাকে কিছু ওজিফা দেন আর একটা জিন বশ করার আমল দেন। আমার পীর ও মুর্শিদ মুস্কুরিয়ে বললেন, তুমি জিন বশ করে কি করবে? বলে, হুজুর জিন বশ এই জন্য করতে চাই কে যখন তাবিজ লিখবো তখন রুগীর পেহচান করার জন্য দরকার, তো যে কিসের জন্য এসছে কিসের জন্য এসছে আমাকে বলে দেবে কানে কানে। হ্যাঁ, তো উনি বলতে আছেন, শোনো, তুমিও যেমন পীর ধরবার জন্য দৌড়াতে দৌড়াতে ইন্ডিয়া থেকে বাংলাদেশ এসেছো, তো জিন্নাত পীর খুঁজে বেড়ায়, জিন্নাত পীর খুঁজে বেড়ায়। সে মানুষ, সাধারণ মানুষ যারা, তারা পীরের খানকা থেকে এসে আর বাড়ির দুয়ার পর্যন্ত এসে বাড়ি ঢোকার আর পারমিশন থাকে না। পীর লাফাইছে না কুদাইছে না সিঁড়ি থেকে লাফিয়ে লাফিয়ে পড়ছে, মুরিদ জানতে পারে না, কিন্তু জিন্নাত তার পিছন পিছন বাড়ি পর্যন্ত ঢুকে যায়। যদি দেখে মুত্তাকি, তো মুরিদ জিন্নাত হাত বাড়িয়ে দেয়। তোমার দুনিয়ার মানুষ মুরিদ যতটা তোমার খিদমত না করবে, জিন্নাত তার চাইতে বেশি করবে। যত জিন বশ করা লাগবে না, মুত্তাকি হয়ে যাও, নবী মুস্তাফা হয়ে যাও, হাজার হাজার জিন্নাত তোমার বাইজাত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমার প্যারা, ये হলো সবক পীর ও মুর্শিদদের, যে এমন একটা কথা যেটা হৃদয়ের ভিতরে গেঁথে যাবে, আর যার উত্তর খুঁজতে খুঁজতে কিয়ামতের সকাল হবে, কিন্তু এই বাক্যের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি ব্যাখ্যা শেষ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি আমার পীর ও মুর্শিদকে বললাম, হুজুর আমাকে তাহলে একটা আপনার পড়া তসবিহ গুলো দেন, আমরা তো পড়ি, তসবিহ থাকে আমাদের, থাকে না? জি, আমরা তসবিহ পড়ি, তো ওকে জপমালাও বলে, আবার কি বলে, তসবিহ বলে। এই যে এরকম তসবিহ থাকে কিনা? আমি আমার পীর ও মুর্শিদকে বললাম, হুজুর আমাকে একটা তসবিহ দেন যাতে আমি পড়ি, আপনার পবিত্র হাতের দেওয়া। সুবহানাল্লাহ। আমার পীর ও মুর্শিদ বলছেন, কি করবে তসবিহ পড়ে? বলে, আল্লাহর সঙ্গে প্রেম হবে। তো হুজুর বলছেন, গুনে গেছে কখনো প্রেম হয়? গুনে গুনে কখনো প্রেম হয়? প্রেম তো হবে সুবহানাল্লাহ তার যার হিসাব হবে না। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা, আপনার আমার জীবনকে যদি সুন্দর করতে হয়, আজ থেকে যে পীরেরই মুরিদ হন, আজ থেকে সুবহানাল্লাহ আপনার জবানকে আল্লাহ নামের পবিত্র নাম দ্বারা আপনার জিহ্বাকে সদা সর্বদা ভিজিয়ে রাখুন। যখন আপনি আল্লাহ আল্লাহ শব্দ পড়বেন, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, তো এই নামের নূর
আপনার কালবে টপকে টপকে পড়বে। আপনি জিক্রে ইলাহি করতে থাকবেন, ওই নামে পাকের নূর আপনার কালবকে মনোভার করে দিবে। আপনি তেলাওয়াতে কোরআন করবেন, আপনার কালবকে মনোভার করতে থাকবে। আপনি জিক্রে ইলাহি করতে থাকবেন, ওই সুবহানাল্লাহ তার নূর আপনার কালবকে মনোভার করতে থাকবে। আর যখন পুরো কাল আলোকিত হয়ে যাবে, তো এই আলোক ছাটা আপনার নফসের উপরে পড়বে। যে নফসের উপরে ইবলিস শয়তান সাপের মতো কুণ্ডুলি বসিয়ে বসে রয়েছে, তো যখনই ওই নূরের ছাটা ওখানে পড়বে, দূর হয়ে যাবে। আর যেমনই দূর হয়ে যাবে, নফসে আম্মারা লাওয়ামাতে পরিণত হবে, নফসে লাওয়ামা মুলহিমাতে পরিণত হবে, নফসে মুলহিমা নফসে মুতমাইন্নাতে পরিণত হবে। আপনার জিক্রে ইলাহি করতে থাকবেন, আপনি আল্লাহকে সাজদা করতে থাকবেন, আপনি আল্লাহর ইবাদত করতে থাকবেন। আর আপনার স্তর বাড়তে থাকবে, আপনার স্তর বাড়তে থাকবে, বাড়তে বাড়তে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাক যে নিয়ামতে আসবা আপনাকে আতা করবেন, সেটা হলো রাজিয়ার বস্তি, যেখানে আল্লাহ পাকের আপনার মন শুধু চাইবে আমি কোন কাজ করলে আমার নবীকে রাজি করতে পারবো, কোন কাজ করলে আমি আল্লাহকে রাজি করতে পারবো, কি এমন কাজ করলে আমাকে আল্লাহকে রাজি করতে পারবো, কি এমন কাজ করলে আমার আল্লাহ রাসূল রাজি হয়। তখন আপনার মন বলে দিবে আলিমের সঙ্গে সুন্দর ব্যবহার করো, আল্লাহ রাসূল রাজি হয়ে যাবে। আপনার মন বলে দিবে যে আপনার দিল বলে দিবে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করো, আল্লাহ রাজি হয়ে যাবে। আপনার দিল বলে দিবে মসজিদের সঙ্গে প্রেম করো, আল্লাহ রাসূল রাজি হয়ে যাবেন। আল্লাহকে সাজদা করো, আল্লাহ রাসূল রাজি হয়ে যাবেন। এই আমার প্যারা আপনার দিল বলে দিবে কোনটা খারাপ আর কোনটা ভালো। সেদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি ওই পথে চলতে থাকুন। আল্লাহ পাক ঘোষণা করেন, হ্যাঁ শুধু খৌফে খোদা করলে হবে না, শুধু আল্লাহর খৌফ করলে হবে না, তার সঙ্গে সঙ্গে নিজেকে যদি ধরে রাখতে হয় ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যকে সাথ হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ভালোর সাথী হয়ে যাও। ভালোর সাথী কেমন? কবি বলতে আছেন, গিলে খুশবুয়ে দার হামাম রোজে রাশিদ আজ মাহবুবে বরদস্তম বাদো কুফতম মুশকিয়া আনবরি বা কুফতা মনগিল के नाचिज बुदम वगरना मन हमा खाकम के हस्तम। हजरते শেখ সাদি আলাইহির রহমা বলতে আছেন, আমি বন্ধুর ঘরে বন্ধুর কাছে গোসলখানায় ঢুকলাম, বন্ধু আমাকে একটা মাটি দিল, আমি মাটিকে জিজ্ঞাসা করলাম বদো হুকম মুশকিয়া আম্বারি, আমি মাটিকে জিজ্ঞাসা করলাম ওরে মাটি তুমি মুশক আছো ইয়া আম্বার আছো, এত খুশবু কিসের, এত খুশবু কেন তোমার ভিতর থেকে? বা গুফতা মান দিল কে নাচিস বুদম, उसने कहा, সে বলল আমি একজন নাচিস, একটা হারি তুচ্ছ মাঝি রয়েছি, বলে মুদ্দাতে বাগুল নুসিস্তাম, কিন্তু একটা রাজনিয়াজের কথা আছে, একটা গোপন কথা আছে, সেটা হলো আমি এক মুদ্দত যাবত গোলাপের নিচে ছিলাম। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে। বোঝা গেল যদি পীর মুর্শিদ প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের সুন্নাত মোতাবিক চলেন, যদি পীর মুর্শিদ সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহর নবী সাহিবে লাউলাকের প্রতিটি সুন্নাতের উপরে আমল করেন, কেমন সুন্নাতে মুবারকের উপরে সুবহানাল্লাহ আমল, যারা আল্লাহর যত প্রেমিক, আল্লাহর যত প্রেম হৃদয়ের ভিতরে আসবে, সে তত নবী পাক সাহিবে লাউলাকের সুন্নাতের উপরে আমল করবেন। আল্লাহ ওই এহেনা ব্যক্তিদের জন্য ইলমের দুয়ার খুলে দিবেন, বাহিরে ইলমকে উন্মোচন করে দিবেন, তাদের হৃদয়ে ইলমে লাদুন্নি আতা করবেন। আল্লাহর নবী বলেন কাল হাসরের ময়দানে দুইটা জিনিস আমার সঙ্গে দেখা একসঙ্গে সাক্ষাৎ করবে, একটা হলো কোরআন আর একটা আমার আহলে বাইত। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে। কয়টা জিনিস? একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ, দুইটাই নূর। জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা আল্লাহ গানি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। আজ সুবহানাল্লাহ যদি আপনার হৃদয়কে আলোকিত করতে ইচ্ছা হয়, তেলাওয়াতে কোরআন করেন, আপনার হৃদয় আলোয় আলোকিত হয়ে যাবে। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গানি। আজ সময় রয়েছে ফিরে চলে আসার, আজ সময় রয়েছে ফিরে চলে আসার।
সুবহানাল্লাহ বিহামদিহি নবী পাক সাহিবে লাউলাকের সুন্নাত কেমন। হযরতে উমরে ফারুক সাহাবীদের সঙ্গে চলে যেতে আছেন, এমন একটা সময় সুবহানাল্লাহ আপনি আপনার উটের যিনি লাগাম ধরে নিয়ে যাচ্ছিলেন, হযরতে উমরে ফারুক হুকুম করলেন কে উটকে বসাও। উটকে বসানো হলো, উট থেকে আপনি নামলেন, নেমে বহুদূর চলে গেলেন। যাওয়ার পরে পেশাব যেমন ফিরে ওই রকম করে বসলেন, কিছুক্ষণ পরে চলে আসলেন। আল্লাহ রসুলের সাহাবীরা বললেন, এ উমর ইস্তেঞ্জা করে আসলেন তো সুবহানাল্লাহ আপনি ওযু করলেন না? ওযু করলেন না তো 2 রাকাত কি 4 রাকাত আপনি নামাজ পড়লেন না? উমরে ফারুক বলেন, আমি পেশাব ফিরি নতো, আমি এমনি বসেছিলাম। বলে আপনাকে মনে তো হলো অত দূর গেলেন? বলেন না না, আমি আমার নবীর সঙ্গে এসেছিলাম, আমার নবীকে ওখানে বসতে দেখেছিলাম, এই জন্য মনে করলাম যখন রাস্তা দিয়ে যাচ্ছি তো সুন্নাতটা ছেড়ে লাভ কি, এই সুন্নাতের উপরে আমল হবে। যারা আল্লাহ ওয়ালা হবেন, যারা আল্লাহর প্রকৃত বন্ধু হবেন, তারা নবীর প্রত্যেকটি সুন্নাতের উপরে খেয়াল করবেন আর চেষ্টা করবেন জান ও প্রাণ দিয়ে যে নবীর সুন্নাতের উপরে কেমন করে আমল করা যায়। জি, আপনি যদি নিজে আমল না করেন তো আপনার মাননেওয়ালাও আমল করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন সাহাবীদেরকে যে হজ করব না এবছর। নবী আমার ইহরাম পরে আছেন, সব সাহাবী ইহরাম পরেছেন। নবী পাক বললেন যে না, তোমরা ইহরাম খুলে দাও। সব সাহাবী ইহরাম আর খুলতে চান না। আল্লাহর নবী সাহিবে লাউলা সুবহানাল্লাহ আপনি হতচকিত হলেন সাহাবীদের জন্য যে কি হবে তাদের যদি আমার কথা না শুনে। আপনি বাড়িতে এসেছেন, উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার পরিবর্তন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সালমা মা জননী যেমনই জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী বলেন, আমি আমার প্যারা সাহাবীদেরকে বললাম ইহরাম খুলে দেওয়ার জন্য, কে হজ করতে যাব না, কিন্তু তারা আমার কথা কেউ শুনে না। আল্লাহর নবীকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেহ যদি আপনার ইতাআত করে তাদের জন্য কি খুশনসিবি। আল্লাহর নবী বলেন, কেহ যদি আমার ইতাআত করে তাদের জন্য সুসংবাদ জান্নাতের। পড়তে হবে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহরাম খুলে বাইরে বেরিয়ে যান। এতক্ষণ ইহরাম নবী পড়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ইহরামটা খুলে রাখুন, তারপরে বাইরে বেরিয়ে যান। যেমনই আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম মুবারককে খুলে সুবহানাল্লাহ পোশাক পরিধান করে বাইরে বেরিয়ে গেছেন, সাহাবীদেরকে আর বলতে হয় না, সাহাবীরা সঙ্গে সঙ্গে খুলতে শুরু করে দিয়েছে। তাহলে বুঝা গেল সুবহানাল্লাহ বিহামদি পীর ও মুর্শিদ সুবহানাল্লাহ গোলাপ ফুলের নেই হবেন। আর ওই গোলাপের নিকটে যারা উঠা বসা করবে তো সুন্নতে মুস্তাফা তাকে দেখে আদা হয়ে আল্লাহ গনি আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদি বলতে আছে, বা গুফতা মনগিল কে নাচিস বুদাম। সুবহানাল্লাহ বিহামদি আমি তো একটা নাচিস তুচ্ছ মাটি রয়েছি, ওয়াকারনা সুবহানাল্লাহ ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নুশিস্তাম। কিন্তু রাজ ও নিয়াজের কথা হলো কি আমি এক মুদ্দাত যাব গোলাপের নিকটে ছিলাম। সুবহানাল্লাহ এই কারণে সুবহানাল্লাহ মান হামাকে খাকাম কে হাসতাম, না হলে তো তুচ্ছ আমি মাটি মাটি আছি। সুবহানাল্লাহ বিহামদিহি আমার প্যারা আল্লাহ বলি সুবহানাল্লাহ আজ প্রয়োজন পড়েছে এ আমার প্যারা আপনাকে আমাকে নবী পাক সাহিবে লাউলাকে পদাঙ্ক অনুসরণ করে চলা। সুবহানাল্লাহ আপনার আমার যাতে জীবন সুন্দর হয়, সুবহানাল্লাহ বিহামদিহি আপনার আমার আখিরাত যাতে সুন্দর হয়, এই জন্য নবী পাক সাহিবে লাউলা আনমল তোহফা আপনাকে আমাকে আতা করে দিয়েছেন, যার নাম হলো নামাজ। চলে পড়তে হবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। আজ সুবহানাল্লাহ আজ লোকে বলতে আছে যে নামাজে সালামের যদি অমুক তমুকের খেয়াল আসে তো নামাজ হয়ে যাবে, কিন্তু নবী পাকের খেয়াল যদি আসে তো নামাজ হবে না। সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার পরে তাহরিমা বাঁধার পরে আপনি যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি কি বলে সানা পড়বেন, এটা নবী পাকের হাদিসে পাক।
আপনি সূরা ফাতিহার পরে আমিন পড়বেন, এটা হাদিসে পাক। আপনি রুকুতে তাসবিহ পড়বেন, এটা নবী পাকের হাদিসে পাক। আপনি সাজদাতে তাসবিহ পড়বেন, এটা নবী পাকের হাদিসে পাক। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি আত্তাহিয়াত পড়বেন, আপনি সালাম ফিরাবেন, এটাও নবী পাকের হাদিসে পাক। তো আপনার নবীকে স্মরণ হবে না কখন? যে যত বেশি জানবে নবীকে স্মরণ হবে। তবে শুনুন, সুবহানাল্লাহ, ইচ্ছাকৃত মদিনার দিকে মন করতে হবে না। নবীর প্রেম যেদিন চূড়ান্ত হবে সেদিন এমনি মজবুতির সঙ্গে চলে আসবে, আপনাকে আনতে হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহু গনি। আপনার সাজদা হবে আল্লাহর জন্য, আপনার ইবাদত হবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এ আমার প্যারা, সুবহানাল্লাহি বিহামদিহি। আজ প্রয়োজন পড়েছে নিজেদের জিন্দেগিকে সুন্দর করে সাজিয়ে নেওয়া। সুবহানাল্লাহ, নবী পাক সাহেবে লাউলাকের দেওয়া তোহফা 5 ওয়াক্ত নামাজকে বুকের মধ্যে তুলে নেওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি বিহামদিহি মেরাজের রাত্রিতে সুবহানাল্লাহ তোহফায়ে আনমোল নিয়ে আসতে আছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ বলতে আছেন, উম্মতে মুহাম্মাদি আরো দুর্বল হবেন, এরা পারবে না, আপনি যান, আপনি যান, আপনি যান। সুবহানাল্লাহ, আপনি বারবার যেতে আছেন, আপনাকে পাঠানো হচ্ছে, তা আপনিও প্যারা মুস্তাফা, আপনিও যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, এ প্যারা ইসলাম কি খবর? নবী পাক আতায়ে গায়েব তান, আল্লাহ আলিমুল গায়েব। আল্লাহ তো প্রথমেই 5 ওয়াক্ত দিয়ে দিতে পারতেন, যে যাও 50-এর সব দেওয়া হবে, 5 পড়লেই হবে। কিন্তু প্যারা মুস্তাফা বারবার যেতে আছেন, কি খবর? সুবহানাল্লাহি বিহামদিহি। ইসলাম চিৎকার দিয়ে আওয়াজ দিতে থাকবে, এ বিশ্ববাসী শুনো, अल्लाह को ये दिखाना मकसूद है, ये मेरी हबीब है, बुलाऊं तब भी आ सकता है, ना बुलाऊं तब भी आ सकता है। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু গনি। বাস নবী পাকের মোহাব্বত হৃদয়ের ভিতরে যেন থাকে, প্রত্যেকটি সাহাবীর প্রতি মোহাব্বত হৃদয়ের ভিতরে যেন থাকে, প্রত্যেকটি আহলে বাইতের মোহাব্বত হৃদয়ের ভিতরে যেন থাকে। সুবহানাল্লাহ, নবী ও রাসূলের মোহাব্বত যেন হৃদয়ের ভিতরে থাকে। কোন নবী ও রাসূলের বিরুদ্ধে কেউ যদি কোনো বক্তব্য রাখে, তার বক্তব্য শুনবো না। যদি সাহাবীদের শানে কেউ ত্রুটিপূর্ণ বক্তব্য রাখে, কোনোদিন শুনবো না। তার আহলে বাইতের শানে কেউ যদি বাজে কথা বলে, কোনোদিন শুনবো না। সুবহানাল্লাহ, বেপনাহ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসুন।